হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাসায় মুরগি কিংবা গরু না থাকলেও পিৎজা খাওয়া আটকানো যাবে না। শুধুমাত্র সবজি দিয়ে যে মজাদার পিৎজা বানানো যায়, আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে। প্রথমে একটা বলে হাফ কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি 2 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে জাল দেওয়া গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট। এখন সব কিছুকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনাদের বাসায় ময়দা না থাকলে আটা দিয়েও এটা করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন যে ময়দাটা আপনার হাতের সাথে লেগে যাচ্ছে। ঠিক তখন এসে 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করবেন। সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। খুব ভালো করে এটাকে মিক্সড করে নেওয়ার পর দেখবেন যে খুব সফট একটা ডো তৈরি হয়েছে। আর আপনি এটা যত ভালো করে মিক্সড করে নেবেন তত সফট এবং নরম হবে আপনার পিৎজার রুটিটা। এখন আমি যে বলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেই বলে নিয়ে নিয়েছি। আর সামান্য তেল উপরে দিয়ে দিব, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে গরম কোনো জায়গায় রেখে দিতে হবে। চুলার পাশে রেখে দিবেন, এতে করে এটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। ফিরে আসছি 30 মিনিট পর। এই হাফ অ্যান আওয়ারের মধ্যে এখন আমি বাকি কাজগুলো করে নিব। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আর এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি, কিছু ক্যাপসিকাম লম্বা করে কেটেছি আর কিছু কুচি করে। আর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজগুলোকে আমি গোল গোল ফালি করে কেটে নিয়েছি। আপনারা সবজিগুলো আপনাদের পছন্দ মতো শেপের করে কেটে নিতে পারেন। এখন আমি পিৎজার যেই সস সেই সসটা তৈরি করে নেব। আমাদের সবার বাসায় টমেটো সস থাকে, তো আপনারা সেই টমেটো সসটা নিয়ে নেবেন। আমি এখানে 2.5 টেবিল চামচের পরিমাণ টমেটো সস নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তার মানে হচ্ছে শুকনো মরিচকে আমি তেলে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই শুকনো মরিচের গুঁড়োটা। এখন এই দুটোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো হাফ অ্যান আওয়ার পর কিন্তু আমার ডোটা ফুলেছে। তো আমি কিন্তু এটার বাতাসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সময় রেখে নিতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা। যত বেশি সময় রাখবেন ততই ভালো। তো আমার হাতে সময় কম ছিল, তাই আমি 30 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা যেই পাত্রে পিৎজাটা করব সেইটাতে নিয়ে এটাকে একটা পিৎজার শেপ দিব। তার আগে আমি প্লেটে সামান্য তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে তেলটাকে ব্রাশ করে দিব, এতে করে খুব সহজেই পিৎজাটা উঠে যাবে। এখন পিৎজার ডোটাকে এইভাবে মাঝখানে রেখে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। ঠিক এইভাবে প্রেস করে দিতে হবে, এতে করে এটা চারপাশে ছড়িয়ে যাবে। রাউন্ড শেপ করে দেওয়ার পর কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাকে এইভাবে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করা হয়ে গেলে এখন আমি যেই পিৎজার সসটা তৈরি করেছি সেই সসটা দিয়ে দিচ্ছি।
আপনারা যতটুকু সস খেতে পছন্দ করেন ঠিক ততটুকু পরিমাণে দিবেন। এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, যে যেমন পছন্দ করেন সে সেরকম দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চিজগুলোকে। আর আমি এখানে চিজের পরিমাণ কম দিচ্ছি, কারণ চিজটা আমার খেতে অত বেশি একটা ভালো লাগে না, ফ্লেভারটা ভালো লাগে না, তাই সামান্য পরিমাণ চিজ দিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো যদি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে চিজের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। আমি এখন এই সবজিগুলোকে সেট করে দিচ্ছি, ডেকোরেশন করছি। এখানে প্রথমে ক্যাপসিকাম দিচ্ছি, তারপর টমেটো, আবার ক্যাপসিকাম, টমেটো, এইভাবে করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দেখার সৌন্দর্যের জন্য যেভাবে দেখতে ভালো লাগে ঠিক সেভাবে করে নেবেন। এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, রাউন্ড শেপ করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোর উপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে যে ক্যাপসিকামগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারবেন, চাইলে গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভও ব্যবহার করতে পারেন। এখানে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই আমি এটা করে নিচ্ছি। এখন আমি সামান্য বার্গার সস এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার চিজের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি বার্গার সসটা পিৎজার মধ্যে দিয়ে তারপরে করে থাকি, এতে করে খেতে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর ভালো না লাগলে নাও দিতে পারেন। আমি পছন্দ করি তাই আমি উপরে একটু দিয়ে নিলাম। এই বার্গার সসটা কিভাবে বাসায় তৈরি করবেন তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, দরকার হলে আপনারা সেই রেসিপিটাও দেখে নিতে পারেন যদি আপনারা বাসায় এই সসটা করতে চান। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আরও এখানে অ্যাড করতে হবে অরিগ্যানোটা আমার শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে ব্যবহার করছি না। আপনাদের বাসায় থাকলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রিতে। এখন আমি এটাকে 35 মিনিটস বেক করব। ফিরে আসলাম 35 মিনিট পর। আমার পিৎজাটা কিন্তু রেডি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো চলুন এখন এটাকে আমরা কেটে নিচ্ছি। পিৎজাটা কিন্তু অসম্ভব রকম মজা হয়েছে, শুধুমাত্র ভেজিটেবল দিয়ে যে এত মজার পিৎজা হতে পারে তা কল্পনাও করতে পারবেন না। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।